উঠে গেল ওগুলা উঠাও আর দা আছেন রে ওই যে ওইগুলা রে বোতল উঠাও চাপড়া উঠা যা আপনার ড্রেন পরিষ্কার করে হ্যালো ওই ইন্স্যুরেন্স নাই নেই এই সাইডটা পুরো কুদাল দিয়ে করতে লাগবে
এই যে আপনারা কান চলান ও দাদা দিকে দেখে যাও না দাদিয়া ওটা ও জায়গাটা রাখা দাও এই এই ওখানে রাখো পাঁচটা ওই কুদালা নেই কাটা আছে রে দেখিস কাটা আছে গাছ কুড়াল দিয়ে ইয়ে করলে এই গাছটি কুড়াল আনতে তোমরা সাহেব এই গাছটি কাটতে রাখেন আমি দুইবার করিয়া ধরছি পরে বলতে থাকবে না ছোট ছোট সব এই ডেন্টিল পুরা করতে লাগবে ডেন্টিল বালা করে পরিষ্কার করতে লাগবে কুদাল আনছেনি হ্যাঁ কুদাল দিয়ে পুরো ড্রেনটা করতে লাগবে ড্রেনের সাইড ওইটা গাছটা ওই দুটো গাছ চলো নাই
ব্লুটুথ দিয়া আচ্ছা বদি কই গো বদি ও ওখানে যান ইয়া একটু গোটা স্বচ্ছতা অভিযান আজকের হঠাৎ রামকৃষ্ণগড়ের নেতাজি বাগে স্বচ্ছতা অভিযানের বিষয় সম্পর্কে আপনি যদি কিছু বলেন। আপনারা জানেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই মোদীজি উনি স্বাধীনতার পরে প্রথম কোনো মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী 12 বছর প্রধানমন্ত্রী হিসাবে পূর্ণ করেছেন, শুধু 12 বছর প্রধানমন্ত্রী হিসাবে পূর্ণ করেন, বিনা করাপশন, বিনা কেলেঙ্কারি, বিনা ফ্যামিলিবাদ, পরিবারতন্ত্র বাদ দিয়ে যিনি প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই মোদীজি উনি 12 বছর পূর্তি করেছেন। আর এই 12 বছর পূর্তি হওয়ার কারণে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি এবং ভারতবর্ষের বিভিন্ন সরকার যে যে জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার আছে আমরা বিভিন্ন কার্যক্রম পালন করছি। আমরা দেখেছেন কয়েকদিন আগে আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিজন কার্যকর্তারা সভাপতির থেকে ধরে জনপ্রতিনিধি আমরা সবাই নরেন্দ্রভাই মোদীজির জন্য মন্দিরে মন্দিরে প্রার্থনা করেছি যে ভগবান যাতে ওনাকে সুস্থ সবল রাখেন। যেভাবে দেশের সেবা করে গেছেন, 12 বছর প্রধানমন্ত্রী এবং 15 বছর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে, আর এই যে 25 বছর এত দীর্ঘ পলিটিক্যাল জার্নি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, এই 25 বছর জার্নিতে কোনো পলিটিক্যাল লিডার এক পয়সার করাপশনের কোনো এলিগেশন আনতে পারেনি। আর এই প্রধানমন্ত্রীর 12 বছর প্রধানমন্ত্রী পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন কার্যক্রম করছে, যার থেকে ধরে বিভিন্ন বুদ্ধিজীবী এবং বিভিন্ন লোকদের সঙ্গে দেখা করার থেকে ধরে ভারতীয় জনতা পার্টির সরকার 12 বছরে কি করেছে মুখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই মোদীজির নেতৃত্বে। আর এইটাকে সামনেই রেখে স্বচ্ছ ভারত এটা অঙ্গ ছিল। আর বিভিন্ন জায়গায় দেখেছেন স্বচ্ছ ভারত হয়েছে। আমরা রামকৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির আন্ডারে আজকে স্বচ্ছ ভারত ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মন্ডল সবাই নিয়ে আজকে আমরা স্বচ্ছ ভারত করেছি। আর এই বাজারের এই জায়গায় আজকে সব কার্যকর্তা মিলে আমরা স্বচ্ছ ভারত করেছি। এবং বিশেষভাবে শুধু স্বচ্ছ ভারত নামে করা না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান, যে স্বচ্ছ ভারতকে নিয়ে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম উনি স্বচ্ছ ভারত মিশন শুরু করেছিলেন আর বলেছিলেন যে প্রতিটা ঘরে ঘরে শৌচালয় দেবেন। আর আজকের দিনে যদি আমরা দেখি ভারতবর্ষের প্রায় 99% মানুষ শৌচালয় ব্যবহার করছে, বিনা শৌচালয় আমরা দুদিন দেখি ভারতবর্ষের লোক এখন কাউকে আমরা পাবো না। আর বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে এই স্বচ্ছ ভারতের কনসেপ্টটাকে একদম জনগণের তৃণমূল স্তরে নিয়ে পৌঁছেছে না। আর এই অবস্থায় যদি দেখি আমরা বিভিন্ন জায়গায় মানুষ আজকাল এটা পালন করছে। আর আজকে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমরা সবাই মিলে রামকৃষ্ণনগরের স্বচ্ছ ভারত পালন করছি। আচ্ছা, রামকৃষ্ণনগরের যে জায়গায় আপনি স্বচ্ছতা অভিযান করছেন নেতাজি বাগ, সেই নেতাজি বাগ আজকের থেকে 25 বছর আগে যে ইনফ্রাস্ট্রাকচার ছিল সেই ইনফ্রাস্ট্রাকচার বদলায়নি। তো হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে আপনি আরো অন্য প্রণব মুখার্জি পর্যন্ত এখানে সভা করে গেছেন। এটার পরিকাঠামো
বদলের জন্য আপনার কি কোনো পরিকল্পনা রয়েছে? নিশ্চয় আছে। আপনি জানেন, আপনি বলেছেন রামকৃষ্ণনগরের অস্তিত্ব এই নেতাজি বাগ। আর আমরা যদি দেখি, আমিও নিজে অনেকবার ভারতীয় জনতা পার্টির মিটিং মিছিল এখানে উপস্থিত ছিলাম। আমি বিধায়ক হয়েও 1-2বার এখানে ফাংশন করেছি, মিটিং করেছি। বা এখানে দুর্গাপূজার থেকে ধরে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, একমাত্রই জায়গা এটাই ছিল রামকৃষ্ণনগরের। বন্যায় হয়তো বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন ফল। এই নেতাজি বাগ আগামী দিনে যাতে আরো সুন্দর হয়, ভালো হয়, মানুষ যাতে এখানে সুন্দরভাবে ব্যবস্থিতভাবে প্রোগ্রাম করতে পারেন এবং এই নেতাজি বাগ সুন্দরভাবে যাতে পরিচালনা হয়, তার জন্য আগামী দিনে আমরা একটা ভালো জানেন আপনারা বরাকবেড়ির যিনি ডেভেলপমেন্ট মন্ত্রী, নিয়েও আমাদের করিমগঞ্জ জেলার শিবপুর জেলার, আর ওনারও রামকৃষ্ণনগরের সঙ্গে যুক্ত আছেন। ওনার জন্ম মাটি বা ওনার পুত্রী মাটি রামকৃষ্ণনগরে। চেষ্টা করবো বরাকবেড়ি ডেভেলপমেন্ট হোক বা মিউনিসিপ্যালিটি হোক বা আমার ব্যক্তিগত ফান্ড হোক, যাই হোক, যেখান থেকে হোক, যাতে এটাকে সুন্দর একটা হল বানিয়ে দেওয়া যায়, কমিউনিটি হল বানিয়ে দেওয়া যায় ব্যবস্থিতভাবে, যাতে আপনারা দুর্গাপূজাও পালন করতে পারেন, বিভিন্ন ফাংশনও করতে পারেন। তার জন্য আগামী দিনে আমরা ব্যবস্থা করব। বিশ্ব যোগা দিবস তো সন্নিকটে, বিশ্ব যোগা দিবসে আপনার কি কোনো বিশেষ অনুষ্ঠান রয়েছে? সে আমাদের প্রতিটা মণ্ডলে মণ্ডলে প্রোগ্রাম হবে কালকে। আপনারা জানেন সার্কুল, থানা, সবাই সরকারি ডিপার্টমেন্টও সবাই ব্যবস্থা করেছে এবং পার্টির থেকেও জায়গায় জায়গায় ব্যবস্থা আছে। আমি নিজে রামকৃষ্ণনগর মণ্ডলে কালকে উপস্থিত থাকবো। দুলভচরা মণ্ডল প্রোগ্রাম করেছে, আমার ভৈরবনগর মণ্ডল প্রোগ্রাম হবে এবং করিমগঞ্জ জেলায় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হবে, পুরো আসামে হবে। মুখ্যমন্ত্রী নিজেও এই প্রোগ্রামে থাকবেন। এই যোগা দিবসটাও আপনারা জানেন ইন্টারন্যাশনালি যেদিন গড়ে গড়ে যেদিন কেউ পৌঁছিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তাই মাননীয় মুখ্যমন্ত্রী 12 বছর ভারতের যে উন্নয়ন করেছে, তার জন্য আবারও ঈশ্বরের কাছে প্রার্থনা করব মাননীয় প্রধানমন্ত্রী যাতে সুস্থ সবল থাকেন, আরও 15-20 বছর যাতে ভারতবর্ষকে নেতৃত্ব দিতে পারেন। আর ভারতবর্ষ যেভাবে আমাদের একটা স্বপ্ন আছে জগৎ সেবার শ্রেষ্ঠ আসনে বসবে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে জগৎ সেবার শ্রেষ্ঠ আসনে বসবে। আজকের দিনে এই যে স্বচ্ছতা অভিযান আপনারা পালন করলেন, সেই স্বচ্ছতা অভিযানের বিশেষ কারণ কি রয়েছে? বললাম না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর 12 বছর পূর্তি উপলক্ষে আমরা বিভিন্ন কার্যক্রম করছি। আর এই কার্যক্রমের মধ্যে স্বচ্ছ ভারত এটা আজকের দিনে আপনারা কোন জায়গায় সেই অভিযান চালান? দেখেছেন। এই যে নেতাজি বাগে আমরা প্রোগ্রাম করছি, নেতাজি বাগ খুব সুন্দরভাবে আপনারা আধা ঘন্টা আগের পরিবেশ আর এখনকার পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। সবাই মিলে কার্যকর্তা সুন্দরভাবে আমরা এই কার্যক্রম করেছি এবং আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান করব, এখানে লোকাল যারা জনগণ আছেন, ব্যবসায়ীরা আছেন, যারা এখানে বসেন, যারা এখানে আসেন, ওনারাও যাতে এই স্বচ্ছতার দিক দিয়ে নজর রেখে যাতে স্বচ্ছ থাকে তার জন্য